মুস্তাং জায়গা। তো ফাইনালি আমাদের ডকুমেন্টস চেক করা হয়ে গেছে। তো এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু আমরা পৌঁছে যাবো হচ্ছে নেপাল। তো চলে এলাম আজকে রাইডের 4 নম্বর টোল প্লাজা। এখানে বাইক যাওয়ার জন্য দেখছি আলাদা লেন নেই, এখান থেকেই গেলাম। দেখো কাকার অবস্থা দেখো, ওর ইন্ডিকেটার মেরে মাথায় গামছা বেঁধে বিন্দাস যাচ্ছে, কোনো ব্যাপারই না। এত কিছু করতে পেরেছে কিন্তু একটা হেলমেট পরতে পারেনি, যেটা বাঁচাবে সেটা আগে করেনি। হঠাৎ করে রাস্তার অবস্থা দেখো, এখানে মনে হয় ফ্লাইওভারটা বানাচ্ছে। এতক্ষণ যতটা ভালো ছিল এবার ততটা খারাপ। রাস্তা ভালো পেয়ে যাবো যাচ্ছে না নাকি এরকমই পুরোটা চলবে না? মোটামুটি ভালো রাস্তা পেয়ে গেছি। শুভ্র মোটামুটি স্যাটেলিং করতে আরম্ভ করে দিয়েছে। ওর মনে হচ্ছে ব্যথা করছে পেছনের অংশ। ও বেশিরভাগ সময় দাঁড়িয়েই থাকে, কালকে থেকে দেখতে পাবে ও দাঁড়িয়েই থাকবে শুধু। সুপারম্যান। এখন বাজে 11:10 আর আমরা হাজারিবাগে একটা টি স্টলে দাঁড়িয়েছি। এখানে একটু চা খাচ্ছি কারণ আমার প্রচুর মাথা যন্ত্রণা করছিল, চা না হলে আমি পাচ্ছিলাম না। একটু বসেছি, একটু চা খাচ্ছি আর সাথে আছে বিস্কুট। এখনো রাত অনেক বাকি, সারা রাত রাইড হতে চলেছে। আপাতত সামান্য একটা এনার্জি ড্রিঙ্ক এটা খেয়ে নিই, তারপর আবার কন্টিনিউ। তো টাইম এখন 12টা, প্রায় আমরা এখানে 1 ঘন্টা টাইম কাটিয়ে দিয়েছি। আর এই জায়গাটার নাম হচ্ছে হাজারিবাগ, এটা ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে। উঠে গেলাম আবার হাইওয়েতে, হাইওয়ে ধারেই ছিলাম যদিও বা। আর এখান থেকে ডাকসুলের ডিস্টেন্স দেখা যাচ্ছে 415 কিলোমিটার, প্রায় 8 ঘন্টা সময় লাগবে। তো আবার বেরিয়ে পড়েছি। তো চলো এগোই। রাস্তা মোটামুটি ভালোই পেয়েছি, একটু শুধু পেছনে খারাপ ছিল কয়েক কিলোমিটার, কিছু ফ্লাইওভার তৈরি হচ্ছে তার জন্য রাস্তা খুবই বাজে ছিল। বাদ বাকি রাস্তা পুরো ফাটাফাটি রাস্তা তোমরা দেখেওছো। তো চলো এগিয়ে যাই, তারপর যেতে যেতে তোমাদের সাথে বাকি আপডেট দেবো। আমরা বেশ ছোটো ছোটো অনেকগুলো পাহাড় দেখতে পাচ্ছি। একটু আগে বাঁ সাইডে দেখতে পাচ্ছি না, এখন কিন্তু সামনে আছে। ক্যামেরাতে বোঝা যাবে না কিন্তু একটা পাহাড়ের লেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে। তো এগুলো দিনের বেলাতে গেলে আমরা ভালো মতন বুঝতে পারতাম বা তোমাদেরকেও দেখাতে পারতাম। যেহেতু আমরা নাইট রাইড করছি সেহেতু এগুলো দেখা যাবে না বা বোঝা যাবে না। তো মনে হচ্ছে এতক্ষণ আমরা যে স্পিড মেনটেন করে গাড়ি চালাচ্ছিলাম, মনে হচ্ছে আর সেই জিনিসটা সেই স্পিডটা মেনটেন করা যাবে না। আর তোমরা হয়তো বুঝতে পারবে না, এই যে সামনে পাহাড় আর উপরে চাঁদের আলো, চাঁদ দারুণ লাগছে, দারুণ। যদি এই ভিউটা আবার সামনে পাই অবশ্যই তোমাদের দেখাবো। এই চাঁদের আলোয় আমরা কিন্তু ধানবাদের পর থেকেই কিন্তু বেশ এরকম ডাইভারশন পেয়ে যাচ্ছি। ব্রিজের কাজ হচ্ছে, রাস্তাটা একটু খারাপ। এই ব্রিজগুলো হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে রাস্তাটা কি লেভেলের হয়ে যাবে বুঝতে পারছো তো। এখন একটু অসুবিধা হচ্ছে, যে কোনো ভালো জিনিস করতে গেলে একটু অসুবিধা ভোগ করতে হয় সবাইকে। এগুলো কি নিয়ে যাচ্ছে, আইসক্রিমের গাড়ি নাকি? তাহলে এই হাইওয়েতে লাইট ফাইট জ্বলছে বলে তবু বুঝতে পারবে, লোকে চিনতে পারবে। তো অন্ধকারে উড়িয়ে দিয়ে চলে যাবে লরি ফরি। লাইটটা অফ করবো দেখবে কিচ্ছু দেখা যাবে না। দেখো তবু পেছনে ওরা আছে বলে তবু হালকা একটু লাইটের সাইডও পড়ছে, নাহলে সেটাও দেখা যেত না। মাঝে সাঝে এখন ডাইভারশনগুলো পাচ্ছি, তাই বাদ বাকি রাস্তা পুরো মাখন। তো আজকের রাইডের আমাদের 5 নম্বর টোল, ঠিকঠাক বললাম তো? হ্যাঁ, আজকের রাইডে আমাদের 5 নম্বরই টোল এটা। আমাদের 3টে বাইক আছে, 4 জন আছি। সুন্দর রাইড হচ্ছে, সুন্দর। আর একটা জিনিস তোমাদেরকে বলার ছিল, এই যে এগুলো সব রাখা আছে থেকে যখন আমরা যাচ্ছি পাশ থেকে বা কোনো রেলিং ফেলিং সাইডে রয়েছে তার পাশ দিয়ে যখন যাই, একটা অদ্ভুত ধরনের আওয়াজ আসে কিন্তু, চ্যাক 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 করে। মানে এগুলো যখন আমরা ক্রস করে যাই, যখন ওইগুলোর পাশে থাকি তখন আওয়াজটা হয়, যখন ক্রস করে যাই তখন কিন্তু আওয়াজটা হয় না। তো তোমাদের মধ্যে যদি কারোর জানা থাকে যে এই সাইন্টিফিক কারণটা কি কারণে হয় তো একটুখানি জানিও। তো সময় বলছে এখন 12:45 আর আমরা 432 কিলোমিটার। তো চলো এগিয়ে যাই। তো চলে এসেছি ঝাড়খণ্ডের পেট্রোলের দাম জানতে। তো এখন বাজে 12:56 আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ড ফুল স্টেশনে, মানে রাত 12:56 আর কি। এখানে তেলের দাম হচ্ছে 99 টাকা 27 পয়সা, অনেকটাই কম। যাই হোক, আমরা এখন একটু টপ আপ করে নেবো, যতটা যাবে। डाल दीजिए ना, जिधर छोड़ देगा ना उधर छोड़ दीजिएगा। हाँ, ऑटो गाड़ी लगा दीजिए। वो जो बोल्डर फेंक के रखा है गाड़ी के पास ना, वो वहाँ पे इसलिए दिया गया ना, एक्सीडेंट बहुत ज्यादा होता है, सबसे ज्यादा होता है। हाँ, इसलिए वहाँ पर इसलिए वो मार्का लगाया गया रेड, उसके गाड़ी वाला सोलो आगे तो चले। ओके ओके ओके। 1142 টাকা, মানে 59 পয়সার তেল আবার চলে গেছে। 1142, হ্যাঁ, প্রায় 12 লিটারের মতো তেল গেছে। চেক মাইক টেস্টিং চেক। তো রাত এখন 1টা বাজে, আমরা এখন ঝাড়খণ্ডে এসে তেল ভরলাম। আর ঝাড়খণ্ডের তেলের দাম হচ্ছে 99 টাকা 27 পয়সা। আমরা কিন্তু বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন জেগেও আছে, ভালো ব্যবহার। তো একটু টয়লেটে গেছিল, এখানে পরিষ্কার টয়লেট, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, গন্ধ কিছু নেই, ভালো। আগে যখন গিয়েছিলাম ওইদিকে, মানে অন্যান্য পাম্পে যেরকম ময়লা করে রাখে মানুষজন, খুবই ময়লা আর খুবই বাজে গন্ধ। মানে ঢুকলেই নাকেই গন্ধতেই মনে হবে না যেতে, তো ভালো পরিষ্কার। চপারন ফরেস্টের ঠিক 15 কিলোমিটার আগে আছি। তোমরা যদি কেউ মনে করো লেডিস নিয়ে তোমরা রাইড করছো বা ওয়াইফকে নিয়ে রাইড করছো, তো তোমরা আরামসে এই পাম্পে এসে টয়লেটটা ইউজ করতে পারো। তো আর কিছুই না। তো চলো আমরা রাইডটা স্টার্ট করি, বুঝছো?
তো এখন সময় হচ্ছে 1:20, আমরা কিন্তু তেল ভরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আবার। আর আমরা যে পাম্পে তেল ভরলাম সেখান থেকে চপারন হচ্ছে আর 15 কিলোমিটার। তো এখন সময় হচ্ছে 1:20, আমরা প্রায় 440 কিলোমিটার মতো রাইড করে এখন এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের শেষ প্রান্তে। তো আর 15 কিলোমিটার বাদেই আমরা পেয়ে যাবো হচ্ছে চপারন জঙ্গল। সেটা ক্রস করলেই কিন্তু আমরা প্রবেশ করে যাবো হচ্ছে বিহারে। আর এখান থেকে রাক্সোলের ডিস্টেন্স হচ্ছে 360 কিলোমিটার আর পাটনার ডিস্টেন্স হচ্ছে 160 কিলোমিটার। তো মোটামুটি কিলোমিটারটা আমরা অনেকটাই কমিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো আপাতত চপারনটা ক্রস করি। চপারন ঢোকার আগে কিন্তু আমরা আর একটা জঙ্গল পেয়ে গেছি, আর এই জঙ্গলটার নাম হচ্ছে কিন্তু সরবন। এটা ক্রস করে কিন্তু আমাদের আবার চপারনের জঙ্গল শুরু হয়ে যাবে। চপারন কিন্তু আর 6 কিলোমিটার, আর 6 কিলোমিটার পর থেকে কিন্তু আমরা চপারনের জঙ্গল পেয়ে যাবো। রাইড করে এখন চলে এসেছি হচ্ছে চপারন। তো দেখতেই পাচ্ছ আমরা চপারন ফরেস্ট ক্রস করছি এখন। এই হচ্ছে চপারন ফরেস্ট। এই চপারন কিন্তু ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে, আর এটা কিন্তু হাজারিবাগ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর এই চপারন আমরা ক্রস করা মানে কিন্তু আমরা ঝাড়খণ্ড থেকে প্রবেশ করবো হচ্ছে বিহারে। এই চপারনে কিন্তু চপারনের জঙ্গলে কিন্তু কানেক্টার বিহার আর ঝাড়খণ্ডের। রাত্রির 1:30টার সময় চপারনের জঙ্গল টপকাচ্ছি। হ্যাঁ, এই সাহসটা একমাত্র এই সামনে দুজন রয়েছে ওদের জন্যই পেয়েছি। আমি একা পূজাকে নিয়ে কখনোই এই রাস্তাতে রাত্রিবেলা রাইড করতাম না, শুধু ওরা সাথে আছে বলে তার জন্য একটু ভরসা পেয়েছি। তো আজকের রাইডের এটা 6 নম্বর টোল। এটা নিয়ে কিন্তু আমরা টোটাল 6টা টোল ক্রস করলাম। আর এটা হচ্ছে ধোবি টোল। টোলটার নাম হচ্ছে ধোবি, এই জায়গাটার নাম মনে হয় ধোবি। যাই হোক, এখন সামনে গিয়ে একটু দাঁড়াবো কাট আউট থেকে, কারণ অঞ্জুমান যাবে হচ্ছে ভারত পেট্রোলিয়াম থেকে তেল ভরতে। ও তেল ভরেনি ওখানে, অনেকটা ওকে যেতে হবে মনে হচ্ছে। কাট আউট আছে সামনে, মনে হচ্ছে তো নেই। ধোবি টোল ক্রস করে এসে কিন্তু আমরা ওই লেনে ছিলাম। ওই লেন থেকে আমরা রাইট টার্ন নিয়ে ঢুকে গেলাম হচ্ছে এইদিকে। এখান থেকে মনে হচ্ছে আমরা NH-19কে বিদায় জানিয়ে দিলাম। আর এখান থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম হচ্ছে গয়ার দিকে। রাইড কিন্তু মোটামুটি আমাদের ঠিকঠাকই হচ্ছে, তো আমরা যেখানে দাঁড়াচ্ছি একটু বেশিক্ষণ দাঁড়িয়ে পড়ছি, এটাই হচ্ছে কথা। রাজগীর কিন্তু দেখাচ্ছে হচ্ছে 97 কিলোমিটার, বুদ্ধগয়াটা দেখতে পেলাম না। তো আরও একবার বলে দিই, আমরা কিন্তু লাস্ট যে টোলটা টপ করলাম ধোবি টোল, সেখান থেকে টোলটা ক্রস করেই কিন্তু আমরা রাইট টার্ন নিয়ে নিয়েছি। আর এখান থেকেই আমরা NH-19কে বিদায় জানিয়ে উঠে পড়েছি হচ্ছে NH-22 এর ওপর। তো এখন দেখবো হচ্ছে NH-22 এর কন্ডিশন কী আছে। তো আপাতত এখান থেকে আমরা গয়া হয়ে পাটনা হয়ে যাব হচ্ছে রাক্সোল। চলো আপাতত এগিয়ে যাই। আর পেছনে একটা মাইল ফলকে দেখলাম যে রাজগীর আর 97 কিলোমিটার। তো ফাইনালি আমাদের ডিনার হবে। ডিনার ভাই কটা বাজে এখন? 2:20। 2:20 সময় আমরা এখন কি করব? ডিনার। আমাদের টাইমিংটা কিন্তু মারাত্মক। 2:20 সময় খাবার খাবো আমরা, ডিনার করবো। कुछ मिलेगा खाने के लिए? क्या मिलेगा? तड़का रोटी मिल जाएगा, मुर्गा मिल जाएगा, तड़का रोटी? मुर्गा मिलेगा, बिल्कुल मिलेगा। तड़का रोटी कितना दाम है? प्लेट कितना करके? 60 रुपया हाफ का तड़का का 6 पीस रोटी है। 6 का रोटी 60 रुपया हाफ और फुल 120। नहीं बोल रहे हैं कि तड़का अंडा तड़का है ना, प्लेन तड़का है। अंडा डालेंगे तो 20 रुपया चार्ज बढ़ जाएगा अलग। তো ফাইনালি আমাদের রুটি, তড়কা কাম ছোলার ডাল, ডিম দিয়ে আলু ভাজা, পেঁয়াজ এসে গেছে। তড়কা খাচ্ছে না, চিকেন। তো আসতে খাও। হ্যাঁ, আপাতত 3জন বসে পড়েছি, আর একজনের পাশে বাইক নিয়ে ব্যস্ত আছে। এখন ব্রাশ ফ্রাশ করলো, তারপরেও আসবে। যা লাইট আমাকে তো দেখাই যাচ্ছে না। আগে খেতে শুরু করি। ভালো লাগছে তরকাটা, খারাপ লাগছে। ভালো আছে? টেস্ট ভালো নয়, বাট যে এনভায়রনমেন্ট রাতে এরকম রাতে বেশি খাওয়া উচিত না, সেই হিসাবে ঠিকই আছে। ভাই রাত্রিবেলা এখন 2:30 বাজে খাবার পেয়েছি, এটাই আমাদের ভাগ্য বল। এই কত সকাল হয়ে যেত, ব্রেকফাস্ট করতে হচ্ছে। তো টাইম এখন 3:34, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা আবার বেরোচ্ছি রাক্সোলের উদ্দেশ্যে। তো এখান থেকে রাক্সোলের ডিস্টেন্স হচ্ছে 323 কিলোমিটার। টাইম দেখাচ্ছে অ্যাপ্রক্স 6 ঘন্টা। তো সেটা তো আমাদের আরেকটু বেশি লাগবে। যত আমরা রাক্সোলের দিকে এগোবো তত কিন্তু টাইমটা আস্তে আস্তে বাড়তে যাবে, কারণ আমরা রেস্ট নিচ্ছি, সেই সমস্ত টাইমগুলো তো ওর সাথে অ্যাড হচ্ছে। আর এখানে তো টাইম দেখাচ্ছে আমরা যদি একটানা ননস্টপ যদি যাই তাহলে হয়তো আমাদের 6 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবো। যদি তার মাঝখানে আমরা ব্রেক নেবো সেখানে তো টাইমটা আরও বেড়ে যাবে। তো 10টা টার্গেট করেছিলাম, মনে হচ্ছে না 10টার মধ্যে ঢুকতে পারবো আমরা, কারণ প্রথমের দিকে আমরা অনেকটা স্লো ছিলাম, আবার শেষের দিকে এসে আমরা অনেকটা স্লো হয়ে যাচ্ছি। কিন্তু খাবার খাওয়ার পরে কিন্তু হালকা একটু ঘুম লাগছে। আমরা এতক্ষণ খালি পেটে গাড়ি চালাচ্ছিলাম, একটা কিন্তু এনার্জি ছিল, ঘুম কারোর কোনো ছিল না, কোনো প্রবলেমই ছিল না। তো আপাতত রাইডটা তো স্টার্ট করে দিয়েছি, তারপর দেখা যাবে। 3:30 অলরেডি বেজে গেছে, আর একটু পরেই মোটামুটি আলো ফুটতে আরম্ভ করে দেবে। আপাতত বাড়ি থেকে কিন্তু এখনো পর্যন্ত 480 কিলোমিটার কিন্তু রাইড করা হয়ে গেছে। তো আজকের রাইডে আমাদের 7 নম্বর টোল প্লাজা, গয়া ধোবি টোল প্লাজা। তো পাটনা এখনো 115 কিলোমিটার। বাঁদিকের রাস্তাটা যেটা চলে যাচ্ছে সম্ভবত এটাই গয়া চলে যাচ্ছে। আমরা গয়াকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। শিওর না, কিন্তু মনে হচ্ছে এটাই যাচ্ছে। এই পাশে দেখো সুন্দর আমাদের দেশের পতাকা উড়ছে। কি রাস্তা, কি রাস্তা!
যেরকম NH-19 ছিল সেরকম NH-22, ব্যাপক রাস্তা ব্যাপক। আর তোমরা হয়তো সামনে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আকাশ ফর্সা হচ্ছে, আস্তে আস্তে আলো 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 ফুটছে আর কি, সাদা হচ্ছে আস্তে আস্তে আকাশটা, বুঝতে পারছি। যেহেতু আমরা এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম, নাইট রাইড করছিলাম, তো আকাশটা পুরো কালো ছিল, কিন্তু এখন আস্তে আস্তে আলোটা ফুটছে। তোমরা জানি না কতটা বুঝতে পারছো, তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ভালো আলো ফুটে যাবে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে পুনঃ কেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কিন্তু এই মন্ত্রটার মধ্যে সত্যিই ম্যাজিক আছে, সত্যিই ম্যাজিক আছে, মানে একটা এক্সট্রা এনার্জি কাজ করে এই মন্ত্রটা মানে পাঠ করলে। আপাতত 500 কিলোমিটার রাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো সময় এখন 4:33, আমরা এসে পৌঁছে গেছি আজকের রাইডের আমাদের 8 নম্বর টোলে। এটা হচ্ছে এই রাইডের 8 নম্বর টোল, আর এখন টাইম হচ্ছে 4:33 থেকে প্রায় 556 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি এখন পাটনার ঠিক 50 কিলোমিটার আগে আছি আমরা। আর এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক। পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, মানে রীতিমতো হেলমেটের কাঁচ যদি নামিয়ে গাড়ি চালাচ্ছি তো ভেপার হয়ে যাচ্ছে ভেতরে। ভালো ঠান্ডা আছে, ভালো ঠান্ডা, কিন্তু কাঁপছি না, ঠান্ডাটা বেশ সহ্য করার মতো ঠান্ডা আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ফট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, ভালো ঠান্ডা আছে। এই যে সামনে দেখাচ্ছে পাটনা এখনো 52 কিলোমিটার বাকি, এখনো পাহাড়ে উঠলাম না। বিহারে ঢুকেই কিন্তু ঠান্ডা লাগছে ভালো, আর হালকা হালকা কিন্তু আলো ফুটতে শুরু করে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর এই রাস্তাটা কিন্তু পুরো একদম রাত্রিরে গিয়েই বুঝতে পারছি যে রাস্তাটা যদি দিনের বেলাতে আমরা যেতাম তাহলে কিন্তু নিক বিউটিটা কিন্তু মারাত্মক লেভেলের পেতাম। রাস্তাটা সেই রাস্তা, সেই যেরকম রাস্তা, আর আশেপাশটা দেখে মনে হচ্ছে সেই লেভেলের ছিল, কিন্তু কিছু করার নেই। আমরা রাত্রিবেলা পার হচ্ছি, দিয়ে কিন্তু ভালো কুয়াশা আছে, ভালো কুয়াশা। ক্যামেরাতে হয়তো ভালো বোঝা যাবে না, কিন্তু ভালো কুয়াশা আছে, হয়তো হালকা হালকা বুঝতে পারছো তোমরা। যেরকম ঠান্ডা আছে সেরকম কুয়াশাও আছে। আর এরা দুজনে তো যাতা করছে, যাতা মানে রকেটের মতো টানছে, পুরো এনার্জি পেয়ে গেছে। মঞ্জুমনে ঘুম পাচ্ছিল, ও কফি ফফি খেয়ে নিয়েছে, খেয়ে দৌড়াচ্ছে। শুভ্রর ঘুম পাচ্ছিল, শুভ্র ব্রাশ করে নিয়েছে, দৌড়াচ্ছে। মানে এক একজন এক একটা জিনিস অ্যাপ্লাই করে ফেলেছে আর কি। পাটনা 43 কিলোমিটার। ফুটপাথ এমন উল্টো দিক দিয়ে গাড়ি চলে আসছে না, এমনি মাথা মাথা খারাপ হয়ে যাবে। একটা দেখো, এই সবে ভোর হচ্ছে, আস্তে আস্তে আলো ফুটছে, কিন্তু তাও কিন্তু ক্লিয়ার নয়, এত কুয়াশা, মারাত্মক লেভেলের কুয়াশা আছে। কিন্তু আর একটু আলোটা ফুটলে আরও ভালো বোঝা যাবে, ভালো কুয়াশা আছে, ঠান্ডাটাও বেশ লাগছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না সামনে। ভালো আলো ফুটে গেছে, তাও কিছু দেখা যাচ্ছে না সামনে। ওয়েদারটা একবার দেখো জাস্ট, কি মায়াবী হয়ে আছে। আস্তে আস্তে আলোটা ফুটছে, এরকম কুয়াশা, সত্যি মায়াবী লাগছে, সত্যি মায়াবী। দারুণ 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 এক্সপিরিয়েন্স। এক্ষুনি উড়িয়ে দিয়ে চলে যেত গাড়িটা, পাগল নাকি ভগবান জানে। সেই সেই কি লাগছে, পুরো ফাটাফাটি। লাগছে দেখো, কি লাগছে, ও ফাটাফাটি। ওয়েট করছিলাম কতক্ষণ বাদে আলোটা ফুটবে, কি দারুণ লাগছে দেখো। বাঁদিকটা পুরো কুয়াশাচ্ছন্ন একটা ওয়েদার, প্রতিটা বাড়িতে একটা একটা করে লাইট জ্বলছে, ফাটাফাটি ফাটাফাটি। হচ্ছে অন্য কোথাও চলে এসছে, অন্য কোথাও। এখন এই চারিদিকে এই ব্রিজগুলো এমনভাবে বানাচ্ছে, মনে হবে যেন অন্য কোনো দেশে চলে এসছে। যদি ওয়েদারটা একটু ক্লিয়ার থাকতো আরও ভালো বোঝা যেত। পাটনা ঢোকার পরে রাস্তার অবস্থাটা দেখো, তারপর রাস্তার অবস্থা খুবই খারাপ। তো বাড়ি থেকে 611 কিলোমিটার মতো রাইড করে আপাতত এসে পৌঁছে গেছি হচ্ছে পাটনা। আপাতত এখানে ফ্লাইওভারের কাজ চলছে, রাস্তার অবস্থা খুব খারাপ পাটনায় ঢোকা মাত্রই। আর সামনে দেখতেই পাচ্ছ দারুণ একটা সানরাইজ হচ্ছে, তো সূর্যটাকে লাগছে দেখো, মনে হচ্ছে পুরো কমলা লেবু। আর রাস্তাটা দেখো পুরো বাতাবি লেবু। এই আবার স্কুল বাস নিয়ে সামনে চলে এলো, কিছু দেখাই যাচ্ছে না। চলো ওভারটেক করতে হবে, চলো ওভারটেক করে নিয়েছি। এই আবার অটো নিয়ে চলে এসছে, অটো ফটো উল্টে না যায় রাস্তার যাওয়া। এই জিনিসটাই চাইছিলাম না, যে ভোরবেলা বা সকালবেলা জানি এখানে এরকম জ্যাম হবে। সামনে সূর্যটা লাগছে দেখো, ফাটাফাটি ফাটাফাটি। এখন এত সুন্দর লাগছে, আর 1 ঘন্টা বাদে পুরো ফাটিয়ে দেবে, তখন আর ভালো লাগবে না। এখানে কিন্তু জোর কদমে কিন্তু ফ্লাইওভারের কাজ চলছে, সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেলে কিন্তু একদম রাস্তা মাখন হয়ে যায়, মাখন। পুরো রাস্তাটাই ঠিক আছে, শুধু এইখানে ফ্লাইওভারগুলো সব তৈরি হচ্ছে বলে রাস্তাটা এত খারাপ। পাটনার রাস্তা দেখো, পাটনা, ইয়ে হে পাটনা।
পাটনারও কিন্তু রাস্তাঘাট খুব ভালো, যে জায়গাগুলো শুধু কাজ হচ্ছে সেগুলো ছাড়া। আর এখানে দেখি প্রতিটা কিন্তু লাইট পোস্টগুলোর ওপরে কিন্তু এই লাল লাল ফ্ল্যাগ লাগানো আছে। কিসের ফ্ল্যাগ বুঝতে পারছি না। কোনো ঠাকুরের ছবি তো অবশ্যই আছে, মনে হচ্ছে বজরংবলী রামনবমী ছিল বলে কি লাগিয়েছে, বোঝা যাচ্ছে না। তাড়াতাড়ি যাচ্ছি, আর ঘুম পেলে তো কোনো রকম রিস্ক নেবই না। এখন মালটা কফি খেয়েছে, এখন একটুখানি ঠিক আছে, ওই জন্য আবার রাইডটা স্টার্ট করেছি। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। তো আজকের রাইডের এটা হচ্ছে 8 নম্বর টোল প্লাজা। আমি একটু গুলিয়ে ফেলেছি, তোমরা একটু বলে দিও যে অ্যাকচুয়ালি কটা। আমার যতটা মনে পড়ছে এটা 8 নম্বরই হবে। শুভ্র কি আবার দাঁড়িয়ে পড়েছে? শুভ্র এত ঘুম পেয়েছে মানে আর পারছে না, ও আবার দাঁড়িয়ে পড়েছে। এই লাস্ট 1-150 কিলোমিটার যেতে আমাদের জাস্ট যা অবস্থা হচ্ছে, এখনো পর্যন্ত আমার তো ঘুম পাইনি এক ফুটাও। আমি বিন্দাস চালাচ্ছি, কিন্তু ওদের ঘুম পাচ্ছে বলে জন্য দাঁড়াতে যাচ্ছি। তো আর কি করা যাবে ঘুম পেলে। আর রাস্তার অবস্থাটা বুঝতেই পারছো, বেশিরভাগ মানুষ, খুব কম সংখ্যক মানুষ আছে যে হেলমেট ব্যবহার করে, আর বাদ বাকি দেখো পেছনে এত মাল নিয়ে যাচ্ছে কিন্তু মাথায় গামছা বাঁধা। বিহারে কিন্তু 106 টাকা করে তেল লিটার, 311 টাকার তেল গেছে। তেল ছিল তবুও আমি টপ আপ করিয়ে নিলাম। তোকে আমি কি বললাম, আমার 2 দাগ কমেছে। 2.33 তেল গেছে। অ্যাভারেজ দেখিনি, হিসাব করিনি, এখন হিসাব করবো। মাইলেজ কি আর এমনি এমনি পাওয়া যায়? মাইলেজের জন্য গাড়ি ধরে চালাতে হয়। আমি প্রথম থেকেই চেষ্টা করছিলাম যে মোটামুটি একটা স্পিডে মেনটেন করার, তার জন্যই মাইলেজটা পেয়ে গেছি। যাই হোক, এই রাস্তাটা কিন্তু ব্যাপক লাগছে। এই রাস্তাটাও কিন্তু সিঙ্গেল লেন, কিন্তু তাও অনেক ফাঁকা আছে, ভালোভাবে গাড়ি চালানো যাচ্ছে। এই সব জায়গাগুলো দেখে ক্যামেরা অন না করে আর থাকতে পারছি না। কি দারুণ লাগছে দেখো, পুরো এপাশে ধানের ক্ষেতগুলো পুরো একদম গোল্ডেন হয়ে আছে, গোল্ডেন। এপাশেও তাই সুন্দর জায়গাটা। এরকম ধান খেতে মাঝে মাঝে একটা করে তাল গাছ দাঁড়িয়ে আছে, দেখো কত তাল গাছ ফাটাফাটি। তো আপাতত 720 কিলোমিটার রাইড করার পর আমাদের রাইডারদের অবস্থা এরকম একটা জায়গাতে, দারুণ হাওয়া চলছে, আমরা বসে পড়েছি। পূজা টেনে তুলছে। রয়েছে আমাদের সব গাড়িগুলো, আর দারুণ এরিয়াটা, দারুণ। যতদূর চোখ যাবে এরকম চাষের মাঠ, ধানগুলো পেকে গেছে অলরেডি, পুরো গোল্ডেন হয়ে আছে। এদিকেও তাই। তো চলো একটু উপর দিয়ে দেখি কেমন লাগে। নিচ থেকে তো বেশ ভালোই লাগছে। তো চলো তাহলে একটুখানি উপর দিয়ে দেখি। তাতাইয়া বলে জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম, তোমাদের তো দেখালাম এই জায়গাটা কত সুন্দর। আর উপর দিয়ে কেমন লাগলো বলো? তো তোমাদেরকে যে বললাম উপর থেকে তোমরা একটুখানি ভিউটা এনজয় করো, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আপাতত এই তাতুয়া বলে যে জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম, এখান থেকে রাক্সোলের ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার। এখনো 2 ঘন্টা সময় লাগবে। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটা মোটামুটি সিঙ্গেল লেনের রাস্তা, কিন্তু এবারে একটা স্পিডে চালানো যাচ্ছে, মোটামুটি 30-40-এ চালানো যাচ্ছে। গাড়ি একটু রাফ চলছে কিন্তু চালানো যাচ্ছে। সামনের দিকে এগোই, তারপরে রাক্সোল গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আর তার আগে যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদেরকে দেবো। মেন ব্যাপার হয়ে গেছে এই সিঙ্গেল লেনেতে ওভারটেক করা। আবার কিন্তু এসে আমরা উঠে পড়লাম হচ্ছে NH-27-এর ওপর। তো আবার কিন্তু আমরা হাইওয়ে পেয়ে গেছি। আপাতত আবার 2-4 লেন রাস্তা পেয়ে গেছি। তো কিছুটা রাস্তা কভার করে নেবো আশা করছি। এই রাস্তাটাতে কিন্তু স্পিড লিমিট আছে, 80-র উপরে উঠলে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। তো রাক্সোল 102 কিলোমিটার। এই প্রথম মাইল ফ্লগে কিন্তু রক্সোলের নাম আমরা দেখতে পেয়ে গেছি। তো এই রাইডে আমাদের 9 নম্বর টোল। বর্ডারে ঢোকার আগে অবস্থাটা দেখো, শুধু পুরো পাগলা হয়ে যাওয়ার মতো ব্যাপার। কারোর কোনো সিস্টেম নেই, যে যেদিকে পারে চলে যায়, কেউ কিচ্ছু মানে না। আজব একটা জায়গা। তো আমাদের অবস্থা এখন দেখে নাও। রেল গেট পড়ে আছে বলে আমরা কিন্তু ফ্লাইওভার দিয়ে বাইক নিয়ে ঘুরে চলে এলাম। বিহারে ঢুকে থেকে বিরক্ত হয়ে গেছি। দেখছে গাড়িটা ঘোরাচ্ছে, এসে ঢুকিয়ে দিচ্ছে। তাহলে এখান দিয়ে যাবার তাহলে তো আগেই চলে যেত। কী রে ভাই, তুইও ধাক্কা মারবি এসে? এরাও এদের সাথে থেকে খচ্চর হয়ে গেছে। কত খচ্চর আসছে দেখো। তো দেখো, এত কষ্ট করার পর ফাইনালি আমরা চলে এসেছি বর্ডারে। আর এই যে আমাদের দেশের পতাকা কত সুন্দর উড়ছে, দেখে নাও একবার। দারুণ লাগছে, দারুণ। আমাদের দেশের পতাকা, হ্যাঁ, ও দারুণ লাগছে, দারুণ।
জীবনে প্রথমবারের মতো দেশ ছেড়ে বিদেশে যেতে চলেছি আবার ঘুরতে। ফাটাফাটি লাগছে ফ্ল্যাগটা, সত্যি এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না। কি দেশ স্যার এক্সাইটমেন্ট? ইধার ইধার মুস্তাক জায়গা। তো ফাইনালি আমাদের ডকুমেন্টস চেক করা হয়ে গেছে। তো এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু আমরা পৌঁছে যাবো হচ্ছে নেপাল। ব্রিজের এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, এই পাশটা নেপাল। বর্ডারের ওই দিকটাকে বলা হচ্ছে রাক্সোল বর্ডার, আর আমরা যখন নেপালে ঢুকে যাব নেপালের দিক দিয়ে এই বর্ডারটাকে বলা হয় হচ্ছে বীরগঞ্জ বর্ডার। তো জীবনে প্রথমবারের জন্য ঢুকে পড়লাম বিদেশে। ভাই দেখো সামনে দেখা যাচ্ছে নেপালের গেট। ও লাভলি লাভলি, নেপাল তো আমরা এসেই গেলাম। এই হচ্ছে নেপালের গেট, আর সামনে 3টে মোষ। তো এখানে একটুখানি আমরা দাঁড়াবো। গরু না তো, এগুলো মোষ, প্রথমেই গোবর। তো ভাই আপাতত কেমন লাগছে? এর থেকে বড় কমপ্লিমেন্ট কি হতে পারে? আমার চোখ খুলে গেছে একদম। অঞ্জুর ওকে ডাক, এখানে দাঁড়াবো, ছবি তুলবো, তারপর যাবো ভান্সার করতে। আরে আমি ভান্সার অফিস চিনি, ঢুকে বাঁদিকে যেতে হবে ওকে, আর এখানে দাঁড় করিয়ে তুলবো। তো ওখানে বাইক লাগানোর অ্যালাউ নেই। আরে এখান থেকেও তো বাইক নিয়ে ছবিটা তোলা যাবে। হ্যাঁ, এখানে বাইক লাগানা। ফাইনালি আমাদের ছবি তোলা কমপ্লিট, ঢুকে পড়লাম নেপালে। কালকে থেকে কিন্তু ফুল অ্যাডভেঞ্চার শুরু হয়ে যাবে। তো এখন আমরা বানাবো হচ্ছে ভান্সার। এখান থেকে ঢুকতে হবে আমাদের বাঁদিকে, এটা হচ্ছে ভান্সার অফিস। এই হচ্ছে ভান্সার অফিস। একবার যাই থেকে ইনকোয়ারি করে চলে, সবার আরসিগুলো বের কর। হ্যাঁ, আর এখানে শুধু ইন্ডিয়ান মানি অ্যাকসেপ্টেবল কি সেটা জানতে হবে। আর কী ডকুমেন্টস লাগবে, শুধু তো স্মার্ট কার্ড হলে হয়ে যাবে। না বো, তুমি বসে আছো কেন? তো আমরাও চলে এলাম মুন্না ভাইয়ের দোকানে। হচ্ছে মুন্না ভাইয়ের দোকান। এখান থেকে আমরা করলাম কারেন্সি এক্সচেঞ্জ আর সিম নিলাম। আর ঠিক তার উল্টো দিকেই এখানে আমরা করছি এখন লাঞ্চ। তো লাঞ্চে আছে কী কী আছে লাঞ্চে? তো আমাদের ভান্সার বানানো কমপ্লিট, আর আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছি পেছনে মুন্না ভাইয়ের দোকানে। তো এখান থেকেই আমরা নিচ্ছি সিম, আর এখান থেকে আমরা করে নেবো হচ্ছে মানি এক্সচেঞ্জ কিন্তু আজকে হচ্ছে আমাদের 1.6-এ, মানে ইন্ডিয়ান 100 টাকা হলে খালি 160 টাকা, সেই হিসেবে আমরা করছি। আর একটা তোমাদের বলে রাখছি, তোমরা রিটার্ন আসার সময় যদি তোমাদের খালি মানি রয়ে যায়, তো তোমরা এখানে এসে আবার ওটাকে কনভার্ট করে ইন্ডিয়ান মানি নিয়ে যেতে পারো। তো আপাতত এতটাই। আর ভান্সারের বিষয়ে যা বলার তো রুমে গিয়ে বলবো, আর এখন কিছু বাড়াচ্ছি না। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই দোকানটা। আর ঠিক তার উল্টো দিকেই এখানে আমরা করছি এখন লাঞ্চ। তো লাঞ্চে আছে কী কী আছে লাঞ্চে? আলু ভাজা, এখানে চানা, চাটনি, আলু ভাজা, শাক ভাজা, ডাল। তো সময় হয়েছে এখন 10টা। আমরা কিন্তু রয়েছি আমাদের হোটেলের সামনে। তো এই হোটেল, এই যে জয় নেপাল হোটেল। তো আমরা এখানেই রুম নিয়ে নিয়েছি। এসে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করে মানি এক্সচেঞ্জ করে সিম নিয়ে আর পারিনি, জাস্ট একটু রেস্ট নিতে শুরু করে দিয়েছিলাম। তো চলো উপরে যাই। অলরেডি অঞ্জুমন আর পূজা ঘুমাচ্ছে, তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। হোটেল খোঁজার আর সময় পাচ্ছিলাম না, শরীর দিচ্ছিল না কারোরই। তো যা পেয়েছি তাতেই ঢুকে গেছি। রাতটুকু থাকবো, কালকে ইচ্ছা আছে ভোর 5টার মধ্যে বেরিয়ে যাবে। কালকে আমাদের যেতে হবে হচ্ছে পোকরা। কালকে আমাদের আর ভান্সার বানাবার কোনো ব্যাপার নেই, আমরা সব আগে থেকেই বানিয়ে রেখেছি। 3 তলায় আমাদের রুম, অত লাগে ট্রেনে তোলা খুব চাপের বিষয়। আর এ পাশে দেখো অলরেডি অঞ্জুমান কিন্তু এক ঘুম হয়ে গেছে। আমি ভিডিও করতে চলেছি, উঠে পড়েছে। তো আমি আর শুভ্র নিচে ছিলাম। আর এটাতে রুমের অবস্থা এরকমই হয়, এটাই ফ্যাক্ট না? তো আরেকজনকে দেখাই চলো, পাশের সেও ফ্ল্যাট। আরেকজনের অবস্থা হচ্ছে এরকম, আর আমাদের রুমের অবস্থা হচ্ছে এই। এখানে সব ডাটা ট্রান্সফার চলছে। ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো কালকে সকালে নতুন একটা অ্যাডভেঞ্চারাস জার্নির সাথে দেখা হচ্ছে তোমাদের। তো সকলকে টাটা, গুড নাইট, ভালো থেকো। আর আমাকে সাপোর্ট করে একটুখানি আমার পাশে থেকো, এইটুকুই চাইবো তোমাদের থেকে। তো চলো, গুড নাইট।